সর্বনাশা পদ্মা নদী গ্রাস করলো এবার সাহেবনগর, মির্জানগর থেকে শুরু করে আশপাশের অনেক গ্রাম। সেই কথায় আছে সর্বনাশা পদ্মা নদী। আশপাশের অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ইলেকট্রিক পোল আছে সে পোলটি বাঁকা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পোলটি ধসে যেতে পারে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একজন দর্শক পেয়েছি, মানে যিনি দেখতে এসেছেন, তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ। কুষ্টিয়ার একজন সুনামধন্য সাংবাদিক KM শাহিন রেজা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এলাকায় এসেছেন, আমিও এসেছিলাম। এখানকার মানুষদের কি অবস্থা এটা দেখার জন্য আমি দর্শনার্থী হিসাবে এখানে এসেছিলাম। তো এখানে যা দেখতে পেলাম, এখানকার অবস্থা খুবই ভয়াবহ। এখানকার মানুষজন গত 10 দিন যাবৎ না খেয়ে আছে। তাদের চুলায় আগুন জ্বলছে না, তাদের পাতিলে আজকে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তার একটি কারণ, এখানকার ম্যাক্সিমাম মানুষের জীবিকা নির্বাহর অন্যতম মাধ্যম হচ্ছে কৃষিকাজ তারা করতে পারছে না। তার একটি কারণ, আপনারা এখানে দেখছেন যে নদী গর্ভে চলে গিয়েছে কৃষি জমিগুলা, যার কারণেই কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত কৃষি সমাজ। তারা জীবিকা নির্বাহ করতে পারছে না, যার কারণে তাদের চুলায় আগুন জ্বলছে না। আরেকটা বিষয় আমি অবলোকন করেছি একজন দর্শনার্থী হিসাবে, সেটা হলো আমার একবারে পিছন বরাবর যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা হচ্ছে জাতীয় গ্রিডের সরকারি একটি টাওয়ার। এটা হচ্ছে ভেড়ামারা থেকে রাজবাড়ি পর্যন্ত সংযোগ রয়েছে। তো এই টাওয়ারটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যদি বলতে ক্ষতিগ্রস্ত হওয়ার মতোই অবস্থা, যখন তখন ধসে পড়তে পারে। যখন তখন অলরেডি একটু বাঁকা হয়ে গিয়েছে। তো বাঁকা হয়ে যাওয়ার কারণে যখন তখন ধসে পড়লে এখানে যোগাযোগ ব্যবস্থাও ক্ষুণ্ণ হবে। দ্বিতীয়ত এলাকাবাসী আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসীর মধ্যে এত আতঙ্ক বিরাজ করছে, তারা ঘরের জানালা দরজা সকল কিছু খুলে নিয়ে, ঘরের আসবাবপত্র খুলে নিয়ে সকল কিছু অন্য জায়গায় স্থানান্তরিত করেছে, উঁচু উঁচু জায়গায় স্থানান্তরিত করেছে এবং নিজের বাড়িটা এইভাবেই সঁপে দিয়ে গিয়েছে এই পদ্মার কাছে। যখন তখন এই পদ্মা নদী এই বাড়িগুলো ধসে নিয়ে যেতে পারে। তো আমি আলেম হিসাবে আমি একটি কথাই বলতে চাই, আপনারা এখানে যারা এলাকাবাসী আছেন সকলে একটি দোয়া পড়তে থাকবেন, যে দোয়াটা যখন মহামারী আকার ধারণ করে তখন পড়তে হয়। দিন প্রবাসী ছিলাম, অনেক দিনে ভাঙন আমি দেখতে পারি নাই। বাপেরা সবসময় বলতে আমাদের জায়গা জমি ভেঙে চলে যাচ্ছে। তারপরে অনেক জমি মাঠে করা হয়, সেসব জমি ভিলেন হয়ে গেছে। এখন আমাদের থাকার কোনো রকম পরিস্থিতি নাই। আমি এখন বাধ্য হয়ে দেশে এসেছি। তো এই সময় এখন বেকার অবস্থা, আমাদের বাড়িঘর তা ভেঙে সব শেষ করে দিয়েছি। আমার দানের মধ্যে কোনো ক্যাপাসিটি নাই এবং আর 2-3 দিন আমাদের কোনো বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। আমাকে বাড়িতে দেশে থেকে সাহায্য দিয়েছে, তাই বর্তমানে আমি খাচ্ছি। এখন আমরা কোথায় যাব? আমাদের ভাগ বংশ অনেকেই চলে গেছে, বিদায় এখান থেকে নিয়েছে, নিজে ওই পথে যাওয়ার পথে হয়ে গিয়েছি। এখন কোথায় দাঁড়াবো আল্লাহ ভালো জানে। তো এখন আপনার কাছে একটু আবেদন করছি, আমাদের জন্য অবশ্যই একটু চেষ্টা করবেন যে এদের জন্য একটা ব্যারিকেড কিছু বাঁধ দেওয়া যায়, নির্মাণ করতে পারি, যে প্রতিরক্ষ থেকে আমরা বাঁচতে পারি। আপনারা অবশ্যই আমাদেরকে খেয়াল করেন। এরা দীর্ঘদিন অনেক দিন ধরে 2 বছর ধরে মানববন্ধন করছে, অনেক কিছু করছে। ইতিপূর্বে কোনো পার্টি ঠিক মতন কাজ করি নাই, 2 সাইডে 2 ভাগ ফেলেছে, ফেলে নিতা খেতে পয়সা খেয়ে গেছে, আমাদের কোনো কাজ হয়নি। এখন আপাতত আমরা 2 সাইডে বস্তা ফেলে নিয়েছি, এতে কোনো কাজ হবে না। আপনার কাছে আমরা একটা অনুরোধ চাই, আপনি কীভাবে গান প্রতিরোধ করতে চান ওটা আপনি অবশ্যই চেষ্টা করবেন, আমরা যেন ভবিষ্যতে বাপদাদার ভিডিও ধরে রাখতে পারি। আপনারা একটু আগে একজনের বক্তব্য শুনছিলেন, তিনি অনেক দুঃখ কষ্টের কথা বললেন। আমরা যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি সেই স্থানটি এইটা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা। যদি ভাঙন সৃষ্টি হয়, ভাঙে, তাহলে এই জায়গা দিয়ে ভাঙন সৃষ্টি হবে। ওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কুষ্টিয়া থেকে শাহিন রেজা।